ঘটনার শুরুতে দেখি সাল 1480। মুভির শুরুতে দেখি আমরা হাজবেন্ড ওয়াইফ, তারা খুবই সুখী আছে, খুবই সুন্দরভাবে একে অপরের ভালোবাসা করতেছে। আজকের মুভি তোমাদের সামনে নিয়ে এসেছি ড্রাকুলা 2025। এই মুভিটি শুরু হয় এলিজাবেথকে দিয়ে। হাজবেন্ড ওয়াইফ খুবই ভালো আছে, তারা একে অপরের সাথে ভালোবাসা, একে অপরের সাথে চিন্তাধারা চলতেছে। হঠাৎ তা সব কিছু ভেঙে উলুট পালট হয়ে গেল। একে অপরের সাথে ঝগড়া। এলিজাবেথের হাজবেন্ডকে একদল খারাপ মানুষ তারা বন্দি করার জন্য নিয়ে আসছে। এখানের নেতা হলো এই মুরব্বী লোকটা। তাদের নাম আমি বললাম না, শুধু মুভিটা দেখতে থাকুন। এই মুরব্বী লোকের সাথে নায়কের কোনো বনাবন্তি নাই। এই মুভির প্রধান চরিত্র হলো এলিজাবেথ। হঠাৎ একদিন এলিজাবেথ তার সাথের সৈন্যবাহিনীকে নিয়ে জঙ্গলের দিকে ঘুরতে যা। তার খুবই শখ হয়েছে, অনেকদিন যাবৎ সে জঙ্গলে ঘুরে না। তাকে মারার জন্য কিছু মানুষ গাছের উপর থেকে তার দিকে লক্ষ্যগ্রস্ত করে মারার পরে তার গায়ে না পড়ে তার লুকটির গায়ে পড়ে। একে একে সবাই মারা যায়। এলিজাবেথ বুঝতে পারছে গাছের উপর থেকে তাকে মারার জন্য শত্রুরা ফাঁদ পেতে রাখছে। এইদিকে এলিজাবেথের হাজব্যান্ড টংস একটি যুদ্ধের জন্য প্রস্তুত হইতেছে। অপর পাশ থেকে তাদের শত্রু একে অপরের দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। হঠাৎ এলিজাবেথের হাজব্যান্ড অর্ডার দেয়, ড্রামগুলিকে তোমরা কুড়াল দিয়ে কুবিয়ে তেল দিকে প্রকাশ করে ছড়িয়ে দাও, যেন আগুন লাগাই দেওয়ার সাথে সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তারই সাথে দেখা গেল বিশাল এলাকা জুড়ে আগুন আর এক অপরের দ্বন্দ্ব, একজনকে একজন মারতেছে। এই জায়গায় কে কার বন্ধু কেউ এটা দেখতেছে না, জাস্ট যে যাকে মেরে টিকে থাকতে পারতেছে, এটাই হলো এই জায়গার নিয়ম। ওইদিকে এলিজাবেথের হাজবেন্ড একজনের পর একজনকে মারতেছে, একজনের পর একজন মারতেছে। হাই রে কি ফাইট! অবশেষে এলিজাবেথের হাজবেন্ড মারা শেষে আবার আগুন লাগাই দিল। এদিকে মারার পর বিরোধী দলের এক গুন্ডা হাতে একটা নিয়ে সে বলল, আমি এখানের কিং, আমি এখানের কিং। হাই রে মুভি! এই মুভির টুইস্টটা আপনারা বুঝতে একটু সময় নেবে। যদি আপনারা ঘটনাটা খেয়াল করেন অনেক কিছু পাবেন। ওইদিকে এলিজাবেথ তাদের কাছ থেকে বাঁচার জন্য জীবন দিয়ে ঘোড়া দিয়ে খুবই পাওয়ারফুলভাবে দৌড়াইতেছে। তার যত শক্তি আছে, ঘোড়ার যত শক্তি আছে, এগুলাকে ঘোড়ার যত শক্তি আছে সে চলতি অবস্থা ঘোড়াটি ক্রিয়া করতেছে। আর ওইদিকে গুন্ডারাও তার পিছে ছুটতেছে। গুন্ডারার প্রত্যেকটা ঘোড়া প্রত্যেকটা ফাঁদের উপরে তাদের ঠ্যাংগুলি পড়ে যায়, আর ঘোড়ার ঠ্যাং সাথে সাথে আলাদা হয়ে যায়। একে অপরের সাথে সাথে প্রত্যেকটা ঘোড়ার জীবন খান খান হয়ে গেল। এলিজাবেথের পিছে তারপরও গুন্ডা লেগে গেল। এই এলিজাবেথের জীবন বাঁচানোর জন্য অবশেষে এলিজাবেথকে তারা আটকায় ফেললো। এলিজাবেথ এই জায়গায় অনেক পরিমাণ আহত হয়ে গেছে। অবশেষে এলিজাবেথের হাজবেন্ড তার মনে কেন যেন বাড়ি দিল তার ওয়াইফ খুবই বিপদ আছে। সে তৎক্ষণিক সে জায়গায় হাজির হয়ে গেল। হাজির হয়ে তাদেরকে মেরে খান 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 করে দিল। মারতে 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 কাউকে জায়গায় বাঁচা রাখে নাই। অবশেষে দেখে এলিজাবেথ খুবই আহত হয়ে গেছে। তার হাজবেন্ডকে ডাকতেছে, টম এদিকে আসো। টম তো দেখে এলিজাবেথকে পুরো অবাক হয়ে গেল, কারণ সে দেখতেছে তার তার ওয়াইফ আর মনে হয় বাঁচবে না। সে প্রচুর চেষ্টা করে এই বড় বড় বৃত্তে তাকে বাঁচা রাখার জন্য। অবশেষে সে বাঁচা রাখতে পারে নাই। সে যা ওই মুরব্বী লোকটার কাছে, যার নাম হলো ইসলায়ন। জাপানি ভাষা, তাদের নামটা এত বোঝা পুরো টাফ, জাস্ট লায়ন। উনি বলতেছে, তোমার লোকেরা আমার ওয়াইফের গায়ে হামলা চালিয়ে তাকে দুনিয়াতে বিদায় করে দিছে। আমি তাদের কাউকে বাঁচতে দেব না, তাদের কাউকে বাঁচতে দেব না। তাদের কারণে আমার ওয়াইফ দুনিয়াতে চলে গেছে। সবাই তো দেখে অবাক হয়ে গেল। টম ওই মুরব্বী লোকটার গায়ে আলগি দিয়ে তুলে দিল, আমি সবাইকে শেষ করে দেবো, আমি কাউকে বাঁচায় রাখবো না। এই মুভির টুইস্ট এত পরিমাণ। অবশেষে সে অর্ডার দিল, আমাকে বন্দি করে রাখো, না হলে আমি কাউকে বাঁচতে দেব না। অবশেষে একটি মূর্তির ভিতর দিয়ে চোখ দিয়ে রক্ত পড়তেছে। এটার সিগন্যাল খুবই ভয়াবহ। এখানে খুবই একটি ঘটনা লুকায় আছে। এই ঘটনা এত পরিমাণ টুইস্ট ভিতরে রয়ে গেল,
সেটা বুঝতে আপনাদের কষ্ট হবে। টম দুইটা হাত উঁচু করে দিয়ে মোমবাতির সামনে, ওই মুরব্বি লোকের সামনে এলিজাবেথকে মানে ফিরিয়ে আনার জন্য এখান থেকে সিন কাট হয়ে যায় 400 সালে। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি পুরনো কিছু অতীত দেখানো হয়, যে জায়গায় টম ছিল ছোট। টমের বাবা এটা, সে ছিল একজন ডক্টর। সে টমকে নিয়ে ওই হসপিটালের ভিতরে যায়, যায়া সে একজনের সাথে তার কথাবার্তা এত একটা মিল হয় নাই। সে তার ছেলেকে নিয়ে যায়। নেওয়ার আগে সে তার ছেলেকে নিতে চাচ্ছিল না, কারণ তার বাবার সাথে অনেকের সম্পর্ক ভালো না। তার বাবা একটা সিক্রেট রুমের ভিতরে নিয়ে যায়, নিয়ে দেখে ওই জায়গায় একটি লাশ পড়ে আছে। কারণ এই লাশটার উপরে তারা কিছু অদ্ভুত জিনিস জিনিস দেখতে পায়। তার বাবাকে নিয়ে আসলো ওই জায়গায় এই মেয়েটি কী রোগে আক্রান্ত সেটা দেখার জন্য। অবশেষে তার বাবা ওই মেয়েটির উপর কিছু পরীক্ষা টেস্ট করে দেখে তার বাবা বলতেছে এই রোগটা তো খুবই ভয়াবহ। রোগটা হলো ভ্যাম্পায়ারের রোগ, তাকে ছিগল দিয়েই আটকে রাখছে। দেখুন, এই মেয়েটির আচরণ মোটেই ভালো না, খুবই ভয়াবহ। তার বাবার সাথে তার বাবার বন্ধু ওই মেয়েটির কাছে যাওয়ার পরে এই মেয়েটিকে জাগানোর পরে তখন দেখে মেয়েটি জাগে না, কারণ মেয়েটির আচরণ খুবই ভয়াবহ, মানে অদ্ভুত। দেখে মেয়েটির দুটা দাঁত ভ্যাম্পায়ারের মতন বড় হয়ে গিয়েছে, খুবই ভয়ানকভাবে। মেয়েটির আচরণ দেখে তার আর বুঝতে বাকি নাই এই মেয়েটি মানুষ নয়, সে ভ্যাম্পায়ার রোগে আক্রান্ত হয়ে গেছে। তারা দেখে তো পুরো অবাক হয়ে গেল, এটা কি হয়ে গেল এই মেয়েটি। তখন টমের বাবা উঠতেছে, সে আর কোনো মানুষ নয়। তার সামনে যখন আলু নিক্ষিপ্ত করা হয়, আলুর সাথে সাথে তার শরীরের চামড়াটি ছিঁড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তখনই বুঝতে পারে আসলেই এটা কোনো মানুষ নয়, সেটা হলো ভ্যাম্পায়ার। তার সামনে যখন একটি ক্রস আনে, ক্রসটির সাথে সাথে ক্রসটির মধ্যে আগুন লেগে যায়, আর যখন এক ফোঁটা রক্ত তার হাতের থেকে কেটে দেয় তার ছেলের, তখনই বুঝতে পারে এটা আসলেই পুরোপুরি ভ্যাম্পায়ার, তার সামনে কেউ আসতে পারবে না। তখন দেখে তার গলার দিকে একটি ভ্যাম্পায়ারের দাঁতের দাগ আছে, মানে একজন ভ্যাম্পায়ার তাকে কামড় দিছে, ওটার পর থেকেই সে আক্রান্ত হয়ে গেছে। তখন টমের বাবার বন্ধু বলতেছে তার এই রোগের কোনো বাঁচানোর কোনো সিস্টেম নাই। তখন তাকে ছিগল দিয়ে বাঁচায় রাখে। তখন ওই মেয়েটি খুব অদ্ভুতভাবে আচরণ করে, তার দাঁতটি কথা বলার সাথে সাথে বড় বড় দুটা দাঁত বের হয়ে যায়। তখনই বুঝতে পারে আসলে সে পুরোপুরি ভ্যাম্পায়ারে আক্রান্ত হয়ে গেছে। তখন ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়, সেটা টমের বন্ধু, তার বন্ধু আর একটা বন্ধু এক জায়গায় ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে রাত্রিবেলা। তখন অদ্ভুতভাবে তারা এক জায়গায় যাচ্ছে। তার আজকে মিশন হলো তারা একটু ঘুরে সুরে আজকে দেখবে নতুন অবস্থায় তার বন্ধু আসছে। গাইস, এই মুভির এখানে অংশ আমি কিছু কথা বলিনি, আমি এক্সপ্লেন নতুন অবস্থা করি। যদি এক্সপ্লেন কোনো খারাপ লাগে প্লিজ ক্ষমা করে দিও। নেক্সটে অবশ্যই এক্সপ্লেন ভালো আসবে। তখন দেখি ওই একটি ছেলে একটি আগুনের ফুলকনি নিয়ে একটি রুমের ভিতরে ঢুকার সাথে সাথে ওই দরজাটা বন্ধ হয়ে যায়। সেম জায়গা দেখে ওই রুমের ভিতরে আরেকটি ভ্যাম্পায়ারের মতন একটি লোক, সে পুরোপুরি শুকিয়ে গেছে। শুকায়া তার শরীরের প্রত্যেকটা চামড়া দেখা যায়, প্রত্যেকটা চামড়া ওই জায়গায় দেখা যায়। ঘটনা এই জায়গার থেকে ফ্ল্যাশব্যাকে আবার যা 1480 সালে। এখানে টমের অতীত অবস্থা দেখানো হয়, আবার টমের ফ্ল্যাশব্যাক হয়ে ভবিষ্যৎ দেখানো হয়। দেখুন এই লোকটিকে ওই লোকটি বলতেছে একটি ম্যাপ বের করে, ম্যাপের মধ্যে একটি ক্রস ছিল, যায়া দেখে একটি মাইকের মতো মাইক্রোফোনের সামনে সে যা, তার হাতে কতগুলো আংটি। ও ওকে বলতে থাকে তোমার এই রোগ কিভাবে হলো, তুমি কিভাবে তোমার এই অবস্থা হলো, তুমি যদি একটু বলো। কিন্তু সে সব কিছু এড়িয়ে যা, তার কথা বড়ই অদ্ভুত, তার কথা কেউ বুঝতে পারে নাই, কারণ সে তাকে যত দেখে সে অবাক হয়ে যাচ্ছে। পরে সে অবশেষে সে কী করলো, একটি বই নিয়ে সে রিচার্জ করতেছে। সে জায়গায় মূলত একটা রিচার্জম্যান, সে রিচার্জ করার জন্য আসে, সে ওই ব্যক্তিরা সেটা জানে না। অবশেষে ফ্ল্যাশব্যাকের থেকে এই মুভিটা এতটুকু স্কিপ হয়ে যায়। গাইস, আমি এই মুভিটাকে 2টা পার্টে আপলোড দেব, আমি নতুন এক্সপ্লেন করি। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা দেখতেছো মুভি গ্ল্যান,
টিভিএসডি। তোমরা যদি পরের পার্ট চাও অবশ্যই নিয়ে আসবো। আর আমি এখানে যে ঘটনা বলতেছি জায়গায় কোনো বানিয়ে না, প্রত্যেকটা সত্যভাবে, কারণ আমি মুভিটা 3বার ধরে দেখে তারপরে বলতেছি। আমি হয়তো ভাইরাল না, কারণ যারা ভাইরাল তারা যদি উল্টাপাল্টা বয়স দেয় তাদের কথা তাদের ভালো লাগে। তো ভালো থাকো, নিজের খেয়াল রাখো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।